নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে দারুণ সুস্বাদু নিরামিষ পনিরের তরকারি। এইভাবে পনিরের রেসিপিটা তৈরি করলে দেখবেন সবার খেতে খুব ভালো লাগবে, আর রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে আপনারা এটাকে সার্ভও করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে পনির ভেজে নেব। 500 গ্রাম পনির আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। খুব বেশি সময় ধরে পনির ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিট 2 মিনিট উল্টে পাল্টে পনিরগুলোকে ফ্রাই করে নেব। পনিরগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। পনির ভেজে নেওয়ার পরেই ওই তেলে ভেজে নেব ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে ভেজে নেব। জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম, তারপর এগুলোকে তুলে নেব। ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার পর আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল কড়াইতে অ্যাড করে দেব। এবারে ফোড়ন দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট। একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, নিয়ে নেব 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে চিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আমি 1/2 টিস্পুন দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে অল্প জল অ্যাড করে মশলাটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সেই মশলার পেস্টটাই এখানে আমি অ্যাড করে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলও এর মধ্যে অ্যাড করে দেব, আর এর সঙ্গেই অ্যাড করে দেব একটা টমেটো কুচি। মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে নাড়তে নাড়তে প্রায় 4-5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো কড়াইশুঁটি। মশলা কষানো কমপ্লিট। কড়াইশুঁটি দেওয়ার পরে মশলাটা আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময়ে ফ্লেমটাকে লোতে রেখেই এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিল স্পুন টক দই আমি দিয়ে দেব। তারপরে আবারও 3-4 মিনিট মশলাটাকে সবকিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। দই দেওয়ার পরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মশলা কষানো কমপ্লিট। এর মধ্যে অ্যাড করে দেব জল। যে পরিমাণ আমরা গ্রেভি রাখতে চাই সেই পরিমাণ জল ব্যবহার করব। যদি আমরা এটাকে ভাতের সঙ্গে সার্ভ করি তাহলে ঝোলটা একটু বেশি রাখতে হবে, আর যদি রুটি পরোটা লুচির সঙ্গে সার্ভ করি তাহলে একটু মাখা মাখা গ্রেভি রাখলেই চলবে। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির আর ভেজে রাখা ক্যাপসিকাম। তারপরে ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। তারপর ফিরে আসছি। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ফেলবো। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর সামান্য মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে গরমে আমাদের নিরামিষ দিনের পনিরের দারুণ সুস্বাদু তরকারি। এবারে আমরা গরম গরম ভাত অথবা রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করব এই পনিরের রেসিপি।